সো আমরা কিছু জিনিস কভার করবো। তো সেটা হচ্ছে কম্পিউটার ভিশনের কিছু টপিক কভার করব। তো এখানে ফার্স্ট অফ অল যে কোনো বিষয়ে যখন আমি পড়তে যাব, তো তখন ওই পার্টিকুলার সাবজেক্ট বা ওই পার্টিকুলার কোর্সের জন্য যদি আমার মিড এক্সাম যদি হয়ে থাকে, তাহলে সেখানে ওই পার্টিকুলার কোর্সের মানে যে টপিকটা রয়েছে বা যেই সাবজেক্টটা রয়েছে নেম, এটার ডেফিনেশনটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এটার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার ভিশন যেহেতু, তো এখানে কম্পিউটার ভিশনের ডেফিনেশনটা লাগবে। তো কম্পিউটার ভিশনের ডেফিনেশনটা কেমন হচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি নিচে যদি যাই, তো আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের আন্ডার গ্রেডের সময় ডিজিটাল ইমেজ প্রসেসিং একটা বই ছিল। ওই বইয়ের একদম ফার্স্ট লাইন ছিল হচ্ছে, আহ, আমি যদি এখান থেকে যদি বলি, সেটা হচ্ছে একটা ইমেজ নর্মালি ডিফাইন করা হয় হচ্ছে টু ডাইমেনশনাল ফাংশন হিসেবে। ইমেজকে ডিফাইন করা হয় টু ডাইমেনশনাল বা টু ডি ফাংশন হিসেবে। তো সেই টু ডি ফাংশনটা হয় হচ্ছে নর্মালি ফাংশন ওয়াইজ যদি বলি এফ এক্স ওয়াই হয় আর কি। এফ এক্স ওয়াই কোঅর্ডিনেট ওয়াইজ হয়। তো এখানে এক্স আর ওয়াই হচ্ছে আমার স্পেশাল বা প্লেন কোঅর্ডিনেট বলে এটাকে। স্পেশালের স্পেলিংটা হচ্ছে এমন, ঠিক আছে? স্পেশাল বা প্লেন কোঅর্ডিনেট বলে। আর আমার এই যে এফটা যে রয়েছে, এফটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড। যে কোনো একটা পেয়ার অফ কোঅর্ডিনেটের জন্য, যেমন এখানে কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই, তার জন্য অ্যামপ্লিটিউড হচ্ছে আমার এফ, ঠিক আছে? আর যখন আমার এখানে যে এক্স ওয়াই আর হচ্ছে আমার যে এফটা রয়েছে বা ইন্টেন্সিটি যে ভ্যালু অফ এক্স যেটা রয়েছে, সবগুলো যখন ফাইনিট যখন হবে, ঠিক আছে? সবগুলো যখন ফাইনিট হবে, তখন ওইটাকে বা ওই ইমেজটাকে আমি তখন বলি হচ্ছে ফাইনিট এবং ডিসক্রিট কোয়ান্টিটিস হবে আর কি। তখন ইমেজটাকে আমি বলি ডিজিটাল ইমেজ বলি, ঠিক আছে? তখন ওটাকে আমি ডিজিটাল ইমেজ বলি। আর নর্মালি আমার হিউম্যান বিংস এর ক্ষেত্রে আমাদের আমরা দেখতে পারি কিভাবে? আমরা দেখতে পারি হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার কি থাকে, এখানে হচ্ছে আমরা চোখ দিয়ে দেখি, কিন্তু চোখ দিয়ে আমরা দেখি না। এখানে আমার ব্রেনের মধ্যে একটা সিগন্যাল যায়, যেটা কিনা এখানে একটা গ্রাফ বা একটা সরি একটা পিকচারের মাধ্যমে যেটা বলা আছে, ঠিক আছে? তো এখানে আমাদের ইমেজ অ্যাকুইজিশন হচ্ছে আর ইমেজ ইন্টারপ্রিটেশন হচ্ছে। এখান থেকে লাগতে পারে কি বা আসতে পারে কি, আসতে পারে হচ্ছে যেমন এখানে আমরা যেহেতু চোখ দিয়ে দেখি, চোখের মধ্যে আমাদের দুইটা রিসেপ্টরস রয়েছে, একটা হচ্ছে রডস, একটা হচ্ছে কোনস, ঠিক আছে? দুইটা রিসেপ্টরস রয়েছে, রডস আর কোনস। আর রিসেপ্টরস জিনিসটা কি? হ্যাঁ, রিসেপ্টরস জিনিসটা কি? রিসেপ্টরস হচ্ছে নর্মালি আমার স্পেশালাইজড লাইট, যেটা কিনা আমার ডিটেক্ট করতে সাহায্য করে, ডিটেক্টিং আপনার হচ্ছে সেলস অন রেটিনাস, ঠিক আছে? সেলস গুলাকে রেটিনাসে ডিটেক্ট করতে সাহায্য করে। আর রডস হচ্ছে নর্মালি ভিশন অ্যাট লো লাইট, ঠিক আছে? ভিশন অ্যাট লো লাইট, যেটা আমাকে হচ্ছে গ্রে ভিশন দেয়, যেটা আমাকে গ্রে ভিশন দেয়। আর কি বললাম, লো লাইট। আর কনস হচ্ছে আমার নর্মালি আমার এটা হায়ার লাইটে আমাকে হেল্প করে, হায়ার লাইট লেভেলস। আর আমি যদি একদম বায়োলজিক্যাল টার্মে যদি বলি, তাহলে এটাকে বলা হয় হচ্ছে স্কোপটিক, হ্যাঁ স্পোটোপিক, নাকি স্পোটোপিক, হ্যাঁ স্পোটোপিক ভিশন বলে এটাকে। আর কনসটাকে বলে হচ্ছে আপনার ফটোপিক ভিশন, ঠিক আছে? এটা কেন লাগবে? আসতেই পারে যে রাইট ডাউন দি ডিফারেন্সেস বিটুইন রডস এন্ড কনস। তো দ্যাট টাইম আমাকে হচ্ছে রডস নিয়ে আমি যেটা বললাম যে লো লাইটে কাজ করে বা ভিশন অ্যাট লো লাইট লেভেলস, দেন কনস হচ্ছে ভিশন অ্যাট হায়ার লাইট লেভেলস, দেন এটার নাম হচ্ছে স্পটোপিক ভিশন, এটার নাম ফটোপিক ভিশন। আর বোথ বিলংস টু ফটো রিসিপ্টরস, যেটা কিনা ডিটেক্ট করতে সাহায্য করে, ডিটেক্টিং সেলস অন রেটিনাস, ঠিক আছে? তো এটা ছিল নর্মালি হিউম্যান বিংস এর ক্ষেত্রে। এরপর আমরা যদি ফরওয়ার্ড যদি যাই, কম্পিউটার ভিশন
এখানে এক ধরনের ডেফিনেশন দেওয়া রয়েছে। তো এই ডেফিনেশনটা একটু মেমোরাইজ টাইপ বা হচ্ছে বুঝে বুঝে পড়লে ভালো হয়। যে যদি আসে রাইট ডাউন দি ডেফিনেশন অফ কম্পিউটার ভিশন, তো দ্যাট টাইম আমাকে এটা লিখতে হচ্ছে যে কম্পিউটার ভিশন কি জিনিস। কম্পিউটার ভিশন হচ্ছে নর্মালি কি কি কাজ করবে, একটা মেথড যেটা হচ্ছে অ্যাকুয়ার করবে, প্রসেস করবে, অ্যানালাইজ করবে এবং আন্ডারস্ট্যান্ডিং ডিজিটাল ইমেজেস। আর দ্যাটস ওয়াই আই নিড টু ফিগার ইট আউট হোয়াট ইজ ডিজিটাল ইমেজ। তখন আমার ওই যে এটা আসতেছে, এফএক্স ওয়াই, স্যার, ঠিক আছে। এবং এক্সট্রাকশন করবে হাই ডাইমেনশনাল ডেটাকে ফ্রম রিয়েল ওয়ার্ল্ড। তো রিয়েল ওয়ার্ল্ডে তো অনেক কমপ্লেক্স একটা সিনারিওস রয়েছে, ওইখানে তো আমার সবাই তো সেম কালারের ড্রেস পরা তো নেই, তাই না? তো এক একজনের মাল্টিপল কালার্স এর ড্রেস তারা পরতেছে। তো ওই তখন আমাকে যখন ওই পার্টিকুলার পিকচার থেকে একটা অবজেক্ট যখন ডিটেক্ট করতে হবে, তখন আমাকে অনেক হ্যাসেল করতে হবে, অনেক ক্যালকুলেশনের ব্যাপার রয়েছে। তো ওই জন্য বলতেছে যে আমি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড থেকে একটা হাই ডাইমেনশনাল এটাকে আমি হচ্ছে কি করবো, এক্সট্রাক্ট করবো। কেন করবো? রিজনটা কি? রিজনটা হচ্ছে প্রডিউস নিউমেরিক্যাল অ্যান্ড সিম্বলিক ইনফরমেশন। নিউমেরিক্যাল আর সিম্বলিক ইনফরমেশন পাওয়ার জন্য ইন দ্য ফর্ম অফ ডিসিশনস আমি এই কাজটা করতেছি। ওইটার নাম হচ্ছে কম্পিউটার ভিশন। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, কিছু পিকচার্স দেওয়া রয়েছে। এটা যদি ফার্স্ট টাইম যদি দেখে যদি থাকি, তাহলে শর্টকাটে আমি যদি মনে রাখতে চাই, আমি যেটা বলবো, ক্লাসিফিকেশন মানে হচ্ছে হোয়াট হোয়াট ইজ দিস ইমেজ, ঠিক আছে। ক্লাসিফিকেশন মানে হচ্ছে হোয়াট ইজ দিস পার্টিকুলার ইমেজ। আর দেন রয়েছে কি লোকালাইজেশন। লোকালাইজেশন জিনিসটা হচ্ছে এর মধ্যে রয়েছে কি লোকাল রয়েছে। এটা আমি মানেটা মনে রাখবো হচ্ছে হোয়াট, ফার্স্ট অফ অল আমি যদি বলি লোকালাইজেশন, তাহলে আমি বলবো হচ্ছে হোয়াট, আমি বলবো হচ্ছে ওয়্যার দ্যাট পার্টিকুলার অবজেক্ট ইজ লোকেটেড, ওয়্যার ইজ ইট লোকেটেড, ঠিক আছে, কোথায় এটা অবস্থান করতেছে। তো লোকালাইজেশনটা কি? লোকালাইজেশন হচ্ছে কোথায় আমার সেই পার্টিকুলার অবজেক্টটা লোকেটেড। আর হচ্ছে ক্লাসিফিকেশন হচ্ছে ওই অবজেক্ট আসলে কিসের। আর যদি আমি বলি ক্লাসিফিকেশন প্লাস লোকালাইজেশন, তো দ্যাট মিনস হচ্ছে এখানে আমার কি কি আসবে, এখানে আমার আসবে হোয়াট ইজ দিস অ্যান্ড ওয়্যার ইজ ইট লোকেটেড। এটা আমাদের ডান হয়ে গেল। এরপর এগুলো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো অবভিয়াসলি। নেক্সটে যদি যাই, এখানেও সেট কম্পিউটার ভিশনের একটা পার্সপেক্টিভ বা কোথায় এটাকে ইউজ করে এটা বলা হচ্ছে। তো এখানে হচ্ছে ওই হিউম্যানের সাথে করে আমাদের কম্পিউটার ভিশনের একটা কি বলা হয়, যেমন ওইখানে ছিল কি আই ছিল আর ব্রেন ছিল। সেখানে হচ্ছে আয়ের প্লেসে হচ্ছে ক্যামেরা বসিয়েছে আর ব্রেনের প্লেসে হচ্ছে কম্পিউটারটা বসে। এখানেও সেম ইমেজ অ্যাকুইজিশন হবে, আফটার দ্যাট ইমেজ ইন্টারপ্রিটেশন হবে। এরপর একটা ছবি দেওয়া রয়েছে, এটা ইম্পর্টেন্ট না বলা যায়। তো এখানে এটাও হচ্ছে কি আমার ইমেজ প্রসেসিং, যেটা কিনা আমার ডিজিটাল ইমেজ প্রসেসিং ডিআইপি কোর্সে ছিল, কমন করে আমি একটু হচ্ছে লিখতে পারি। তো এখানে আরেকটা কথা, যদি আসে যে কম্পিউটার ভিশন কি জিনিস, বা এটা যদি আরেকটা ওয়েতে যদি লিখতে চান, তাহলে এইভাবে করেও বলতে পারেন যে কম্পিউটার ভিশন ইজ দি স্টাডি অফ অ্যানালাইসিস অফ পিকচার্স অ্যান্ড ভিডিওস in order to achieve results similar to those as by men. আমরা মানুষরা যেভাবে হচ্ছে কোনো কিছু রেজাল্ট বের করার জন্য যেভাবে করে চোখে দেখি দেন ব্রেনে যায়, ওই যে বললাম অ্যাকুইজিশন হয়, ইন্টারপ্রিটেশন হয়। তো কম্পিউটার ভিশন হচ্ছে এক ধরনের স্টাডি অফ অ্যানালাইসিস অফ পিকচার্স এন্ড ভিডিওস। তারা কি করবে? তারা অ্যানালাইসিস করবে। কেন অ্যানালাইসিস করবে? রিজনটা কি? রিজনটা হচ্ছে অ্যাচিভ করার জন্য হচ্ছে রেজাল্টস সিমিলার টু দোজ ম্যানরা কিভাবে কাজ করে। এরপর আমরা নেক্সটে যদি যাই, এখানে একটা পিকচার দেওয়া রয়েছে, ওটা আমরা না দেখি। এখানে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইপস অফ কম্পিউটার ভিশন। দুই ধরনের টাইপস রয়েছে, লোয়ার লেভেল ভিশন, হায়ার লেভেল ভিশন। তো এটা আমি শর্টকাটে যদি মনে রাখতে চাই, আমি মনে রাখবো হচ্ছে এইভাবে,
লোয়ার লেভেল ভিশন হচ্ছে নর্মালি টেক্সচার, এজ এগুলাকে নিয়ে কাজ করবে। আর হায়ার লেভেল হচ্ছে প্রেডিকশনস, মিনিং কে নিয়ে কাজ করবে। এখানে হচ্ছে মেশিন লার্নিং আসবে, মানে হচ্ছে অন্য একটা ডেটা থেকে বা অন্য একটা ইনফরমেশন থেকে, অন্য একটা ডেটা, হ্যাঁ অন্য একটা ডেটা থেকে আমি আমার পার্টিকুলার মেশিনকে লার্ন করাবো, প্রিডিক্ট করাবো যে ফিউচারে কি হতে পারে। তো ওটা হচ্ছে হায়ার লেভেল, ঠিক আছে। আর লোয়ার লেভেল হচ্ছে কনসার্নিং করে না, লাইক মিনিং কি হবে না কি হবে ওটা কনসার্ন না করে ও মনে করেন যে হচ্ছে টেক্সচার বা এজ ওগুলাকে হচ্ছে অ্যানালাইসিস করে ফেলেন। আর যদি আসে যে আমার আর এটা আছে কিনা, তো আমাদের কোর্স গোল কি, বলতে পারে যে আমাদের এটা কেন করতেছি, কম্পিউটার ভিশনের ইম্পর্টেন্সটা কি, তার ইউজেস গুলা কি কি, তো ওটা আমাদের জানতে হচ্ছে। এরপরে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, সো সেটা হচ্ছে কি কম্পিউটার ভিশন আসলে কি। অবভিয়াসলি দে উইল অ্যানালাইজ পার্টিকুলার ভিডিওস অ্যান্ড হচ্ছে ইমেজ অথবা পিকচার্স। এখানে আমার কয়েকটা ফ্যাক্টরস রয়েছে, ঠিক আছে। তো কি কি রয়েছে, যেমন এখানে রয়েছে কি পারসেপশন, ইন্টারপ্রিটেশন, ঠিক আছে। তো এগুলো কি, এগুলো হচ্ছে কম্পিউটার ভিশনের মধ্যে আমাদের এগুলো হচ্ছে বলা যায় হচ্ছে কিছু অ্যাসপেক্টস, ঠিক আছে। তো সার্চ হচ্ছে অর্গানাইজেশন দেন মেজারমেন্ট। আমার অ্যালগোরিদম বা রিপ্রেজেন্টেশন করবে কি, মেশিনটা অবজেক্টটাকে কি করবে, রিকগনাইজ করবে, বুঝবে যে ওটা আসলে কিসের, অ্যাকসেপ্ট করতেছে, ইন্টারপ্রেট করবে। দেন হচ্ছে অ্যালগোরিদমস থাকবে ওখানে, সার্চিং কিছু অ্যালগোরিদম থাকবে। দেন হচ্ছে লাস্টে মেজারমেন্ট থাকবে। ফরওয়ার্ড চাই, তো আমাদের আরো কিছু টপিক কভার করতে হবে। নেক্সট হচ্ছে আহ, এখন কেউ যদি ট্যুরিজমে সাপোজ গিয়েছে, ট্যুরিজমে গিয়েছে, সেখানে অনেকগুলোই হচ্ছে কি ভিশন অফ পারসেপশন রয়েছে, যেমন ড্রোন দিয়ে আমি অনেক পিকচার ক্যাপচার করতে পারি। আফটার দ্যাট আমি ফিগার আউট করতে পারি ওই জিনিসটা কি। যেমন আন্ডার গ্রেডে আমরা থিসিস করে আসি, তো এই থিসিসে আমরা কি করি, সাপোজ আমরা হচ্ছে এমআইটি কিছু রিসার্চার্সরা রয়েছে, তারা কোলাবোরেশন করতেছে হচ্ছে হার্ভার্ডের সাথে, এক্সপ্লোর করবো হচ্ছে এমএল টেকনিক্স দিয়ে তারা নিউরো ইমেজকে হচ্ছে এই কাজ টাজ করবে, ডিটেকশন করবে বা প্রিডিকশন করবে। তো ওইখানে একটা গ্যাপ থেকে যায়, রিসার্চ আর ক্লিনিক্যাল কিছু অ্যাপসে গ্যাপ থেকে যায়। ওটাকে ফিগার আউট করার জন্য তারা আবার কি করবে, তারা হচ্ছে এফএমআরআই টাকে আনবে। এফআরএমআইটা কি, ফাংশনাল ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, ঠিক আছে। তো এখানে এই যে আমরা হচ্ছে হেলথ কেসে বলেন, তারপর হচ্ছে অন্য কেসে বলেন, মেডিকেল যদি বলেন, এডুকেশন সেক্টরে যদি বলেন, সব জায়গায় কম্পিউটার ভিশনের অনেক একটা ভাইটাল একটা রোল প্লে করতেছে। ওটা আমাদের হচ্ছে বেসিক, যদি এক্সাম্পল যদি চায় তখন ওগুলা দিয়ে দিতে হয় যে কোন ফিল্ডে কি কি রয়েছে। যেমন এই যে বললাম যে এফএমআরআই হচ্ছে কি, এফএমআরআই হচ্ছে একটা ফাংশনাল এমআরআই, এমআরআই টেকনিক, যেটা কিনা ট্রেডিশনাল এমআরআই থেকে কিছুটা ডিফার। ট্রেডিশনাল এমআরআই হচ্ছে অ্যানাটমিক্যাল হচ্ছে ইমেজ নিয়ে কাজ টাজ করবে, ভিজুয়ালাইজিং করবে। কিন্তু এফএমআরআই এটা কি করবে, বোল্ড কিছু কন্ট্রাস্ট মেকানিজম কিছু পারফর্ম করবে, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে বোল্ড কেন বলছি, বোল্ডে বিতে হয় হচ্ছে ব্লাড, ওতে হয় হচ্ছে অক্সিজেন, এল এ লেভেল, দিতে হচ্ছে ডিপেন্ড, মানে অক্সিজেন লেভেল ডিপেন্ডেন্ট হচ্ছে চেক করে দেখতে পাবো। সেটা কগনিটিভ নিউরো সায়েন্স, এটা দেখা যায়। এর আমরা হচ্ছে এখন বর্তমানে কি ইউজ করতেছি, গুগল ম্যাপস ইউজ করতেছি। তো গুগল ম্যাপসও কার ব্লেসিংস এ আমরা পেয়েছি, কম্পিউটার ভিশনস এর ব্লেসিংস এ পেয়েছি। আমি বুঝতে পারতেছি যে ওইখানে আমার ট্রাফিক জ্যাম আছে নাকি ট্রাফিক জ্যাম নাই, নেভিগেশনটা আমার বেটার হয়ে গেছে, ঠিক আছে। তো দেন হচ্ছে এখানে অনেক কিছু এক্সাম্পল রয়েছে, যে আমাদের হচ্ছে যেমন যেমন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মঙ্গল তরী হচ্ছে বিদেশে যাচ্ছে, তো এখন এই মঙ্গল তরী বা যে রবটটা রয়েছে কিভাবে কাজ করবে, ওর মধ্যে আমার কি করতে হবে, অবভিয়াসলি কিছু কোড টোড লিখে দিতে হবে। এবং ওর মধ্যে কি থাকবে, কিছু সেন্সরস থাকবে যেটা কিনা আই হিসেবে কাজ করবে, ঠিক আছে। বা ক্যামেরা দিয়ে দিতে পারি যেটা কিনা আই হিসেবে কাজ করবে। এটা গেল। দেন হচ্ছে আমার নেক্সট প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে কম্পিউটার ভিশন বা ভিশন কেন লাগছে। আপনি যেটা বলবেন সেটা হচ্ছে যে এখানে আমরা রিলিভ করতেছি, মানে এখানে যে সব পয়েন্ট গুলো দেওয়া রয়েছে, যে পারসেপ্ট, দেন হচ্ছে অর্গানাইজ, দেন হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন,
তো এগুলো হচ্ছে নর্মালি আপনি আপনার মতো করে বলে দিবেন, কারণ এগুলো আসতেই পারে যে কম্পিউটার ভিশনের ইউজেসটা কি, বা বর্তমান যুগে কম্পিউটার ভিশন কতদূর আগে আছে বা ডেভেলপ হয়েছে কেমন করে, এগুলো আসতে পারে। তো এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু নেই। এরপর আমরা নেক্সটে যাই। নেক্সট মনে হয় আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে, নেক্সট মনে হয় চ্যাপ্টার 3, রাইট? চ্যাপ্টার 3 না? হচ্ছে জি, যে, চ্যাপ্টার 3। আচ্ছা, তো এখন এখানে চ্যাপ্টার 3 এর মধ্যে কি কি লাগবে? আচ্ছা, একদম সুন্দর করে যদি বলে দিই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমার কম্পিউটার ভিশনে বা কালার ইমেজ যদি বলি, কালার ইমেজে উই হ্যাভ থ্রি প্রাইমারি কালার্স, যেটাকে বলা হয় কি, RGB বলা হয়। সে থ্রি প্রাইমারি কালার্স রয়েছে, মিনস রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তো ইন্টেন্সিটি ইন্টেন্সিটি অফ দিস ইচ অফ দিস চ্যানেল, তাদের হচ্ছে ইন্টেন্সিটিটা হচ্ছে 0 থেকে শুরু করে 255। তো এই যে 0 থেকে 255 যে রয়েছে, কেন রয়েছে? কারণ তারা রিপ্রেজেন্ট করবে ডিফারেন্ট টাইপস অফ শেডস কে, তারা রিপ্রেজেন্ট, এখানে অনেক ধরনের শেডস থাকে। তো আমি যদি একদম ইজি ওয়েতে যদি বলি, জিনিসটা হচ্ছে কম্পিউটার ভিশনের মধ্যে 24 বিট কালার, সাপোজ থেকে যদি থাকে 24 বিট কালার, তো তারা রেফার করবে হচ্ছে কাকে, কালার ইনফরমেশন রেফার করবে, যেটা কিনা প্রেজেন্টেড ফর ইচ পিক্সেল। ঠিক আছে, বা আমি যদি আর টু ইজি ওয়েতে যদি বলি, ইচ পিক্সেল রিপ্রেজেন্টেড বাই 24 বিটস। আমি কি বলছি যে 24 কালার্স রয়েছে, 24 বিটস কালার রয়েছে, এটা মানে হচ্ছে ইচ পিক্সেল ইজ রিপ্রেজেন্টেড বাই 24 বিটস, বা বলতে পারি বাইনারি ডিজিটস। আচ্ছা, বিটস কেন আমি বাইনারি ডিজিট বললাম? এটা আমাদেরও আন্ডারগ্রেডে ছিল, যে বিটস এর ফুল ফর্ম হচ্ছে কি, বাইনারি ডিজিটস। অ্যান্ড ওই পার্টিকুলার 24 বিটসরা ডিভাইড হবে কিসের মাধ্যমে? ডিভাইড হবে হচ্ছে এই যে উপরে যে লিখেছি, RGB তে ডিভাইড হবে। ঠিক আছে, আর হচ্ছে এই RGB তে হচ্ছে ডিভাইড হবে কিভাবে করে? যেমন আমি বলেছি RGB বলেছি, তো 24 বিট যাচ্ছে, তার মানে কি 8 বিট 8 বিট 8 বিট করে যাচ্ছে। ঠিক আছে, আর আমি জানি 1 8 বিট সমান সমান হচ্ছে 1 বাইট। ঠিক আছে, তো সেট আপ করার জন্য আমি যদি বলি দা সেট আপ অ্যালাউস করে কি, তো তারা হচ্ছে অ্যালাউ করে, বা আমাকে যদি ম্যাথ দেখতে চাই তাহলে হচ্ছে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 8, সেটা আপনার 256, যেটা কিনা আমার ইন্টেন্সিটি লেভেলকে ডিটারমিন। তো এটা গেল কথা। আর একটা কথা হচ্ছে পিক্সেল জিনিসটা কি, যদি আসে 1 মার্কের জন্য, পিক্সেল জিনিসটা কি? পিক্সেল হচ্ছে নর্মালি স্মলেস্ট ইউনিট অফ ডিজিটাল ইমেজ, যেটা কিনা ওই যে বলেছিলাম FXY, ওইটার স্মলেস্ট ইউনিট হচ্ছে পিক্সেল। এরপরে কি কাজ হবে? এরপরে তখন আমি এই যে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, এই জিনিসগুলো আসলে কি? এই জিনিসগুলো আসলে হচ্ছে আমার নর্মালি গ্রে স্কেল থেকে, আমার নর্মালি গ্রে গ্রে স্কেল থেকে আমি হচ্ছে কিসে কনভার্ট করি, বাইনারিতে কনভার্ট করি। আর এই যে বাইনারিতে যে কনভার্ট করেছি, এখানে একটা কি থাকে, থ্রেশহোল্ড থাকে। ঠিক আছে, এবার আমি যদি আর একটু স্পেসিফিক ওয়েতে যদি বলি, গ্রে স্কেল বাইনারি থ্রেশহোল্ডিং ইজ ভেরি মাচ সিম্পল, and they are commonly used ইমেজ প্রসেসিং টেকনিক। তাদেরকে আমরা কমনলি ইউজ করবো। কেন ইমেজ ইউজ করবো? যাতে করে আমি একটা পার্টিকুলার ইমেজ থেকে টু ডিস্টিংক্ট রিজিয়ন্স পেতে পারি। ঠিক আছে, টু ডিস্টিংক্ট রিজিয়ন্স পেতে পারি বেসড অন আগের পৃষ্ঠা থেকে যেটা পড়েছি, পিক্সেল ইন্টেন্সিটি। কারণ ওই যে বলেছিলাম পিক্সেলে কি থাকে, কিছু শেডস থাকে, কিছু ইন্টেন্সিটি থাকে। তো আমার স্টেপ ওয়াইজ যদি বলি, 1 2 3 করে যদি বলি, তাহলে একদম ইজি হয়ে যাবে। তো 1 নাম্বার পয়েন্টে আমি লিখবো হচ্ছে কনভার্ট কনভার্ট ইউর সোর্স ইমেজ ইনটু গ্রে স্কেল ইমেজ। শর্টকাটে লিখলাম GS, লিখলাম গ্রে স্কেল ইমেজ, কনভার্ট করে ফেলেছি। তো এই যে কনভার্ট যে করলাম,
এখন 2 নাম্বার পয়েন্টে কি করতে হবে? 2 নাম্বার পয়েন্টে থ্রেশহোল্ড সেট করে দিতে হবে। ঠিক আছে? থ্রেশহোল্ডটা সেট করে দিতে হবে। তো আমি ওই যে যেটা হচ্ছে 0 থেকে 255 ওইভাবে করে আমি থ্রেশহোল্ডটা সেট করে দিব। দেন 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে বাইনারি বাইনারিজেশন। ঠিক আছে? বাইনারিজেশন সেটা কি? এটা হচ্ছে পিক্সেল ইন্টেন্সিটিকে কম্পারিজন করবে। ঠিক আছে? পিক্সেল ইন্টেন্সিটিকে কম্পারিজন করবে যে আমার যে ইমেজটা রয়েছে এটা হচ্ছে এখন বাইনারি ইমেজে কনভার্ট হয়ে যাচ্ছে। ইচ পিক্সেল হচ্ছে গ্রে ইমেজ ইজ কম্পেয়ার টু দা হচ্ছে থ্রেশহোল্ড। এখন কথা হচ্ছে যে এখানে থ্রেশহোল্ড দেওয়ার মানেটা কি বা কি হবে না হবে। তো কথা হচ্ছে যদি আপনার পিক্সেলের ইন্টেন্সিটিটা গ্রেটার হয়, পিক্সেল ইন্টেন্সিটি কি বলেছি? গ্রেটার বলেছি। পিক্সেল ইন্টেন্সিটি যদি গ্রেটার যদি হয় অথবা ইকুয়াল যদি হয় থ্রেশহোল্ডের, ইট ইজ সেট টু ম্যাক্সিমাম ভ্যালু। তখন ওটা ম্যাক্সিমাম ভ্যালুতে সেট করে ফেলি। এখন ম্যাক্সিমাম কি ছিল? রেঞ্জ কি ছিল? 0 থেকে শুরু করে 255। ম্যাক্সিমাম বলেছি, তার মানে এটা কত হবে? 255। আর 255 কোন কালার? 255 হচ্ছে হোয়াইট কালার। ঠিক আছে? তারপরে আরেকটা এসব তো নর্মালি অনেকগুলো কন্ডিশন থাকবে। So, আরেকটা কন্ডিশন হচ্ছে যদি আমার পিক্সেল ইন্টেন্সিটিটা স্মলার হয়, এটা হলে তো এটা হচ্ছে, আর যার স্মলার হয়েছে তার, তো যখন আমার পিক্সেল ইন্টেন্সিটিটা লো হবে বা স্মলার হবে, দেন দ্য থ্রেশহোল্ড ইট ইজ সেট টু মিনিমাম। মিনিমাম যদি হয় তার মানে কি? জিরোতে সেট করা হচ্ছে। জিরোতে সেট করা মানে কি? ওটা কিসে আছে? ব্ল্যাকে আছে। ঠিক আছে? তো লো লোতে থাকলে কি হবে? জিরোতে যাবে, আর হায়ারে যাবে গেলে কি হবে? 255-এ যাবে। এটা হচ্ছে থ্রেশহোল্ড। আমি যদি আরেকটু স্পেসিফাই করে যদি বলি তাহলে থ্রেশহোল্ডটা কি দাঁড়াচ্ছে? থ্রেশহোল্ডটা দাঁড়াচ্ছে হচ্ছে ইমেজ যদি হয় আই, আর আমার হচ্ছে কোঅর্ডিনেট যদি হয়, স্পেশাল কোঅর্ডিনেট যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে হচ্ছে এটা কি হবে? তাহলে হচ্ছে এটা 255, এখানে থাকবে 0। তো একটার জন্য আমি বলে দেবো কি, গ্রে স্কেল ইমেজটা হচ্ছে টি এর থেকে এমন হচ্ছে সাইনটা গ্রেটার, আর লেস হলে তাহলে এমন সাইন হবে। তো এটা গেল। নেক্সট হচ্ছে আচ্ছা, ফোরগ্রাউন্ড কি জিনিস, ব্যাকগ্রাউন্ড কি জিনিস, এটা হোপফুলি আমরা জানি নাকি জানি না? জানা আছে। আচ্ছা, জানি তাহলে। তো নেক্সট হচ্ছে আমরা যদি যাই, আচ্ছা দেখি এখানে কি কি আছে। আর কনভার্সনের টেকনিকটা বললাম। আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা, তো আমাদের কি কি ধরনের অপারেশন লাগতেছে ওটা আপনি আপনার মতো করে বলতে পারেন বা এই স্লাইড দেখে বলতে পারেন। এগুলো রিলেটেড তেমন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আছে। এই যে কিছুক্ষণ আগে যা যা বললাম, কিছু পয়েন্টে যা যা বলেছি এখানে ওই পয়েন্ট গুলো দিয়েই তারা কথাগুলোকে বলেছে। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে থ্রেশহোল্ডিং, কোনটা হবে ব্ল্যাক, কোনটা হবে ফোরগ্রাউন্ড, কোনটা হবে ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা জানি হোপফুলি। এখান থেকে যেটা পড়া যেতে পারে সেটা হচ্ছে এই যে এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে উৎস মেথড। উৎস মেথডটা ইম্পর্টেন্ট, এটা আমার পড়া যেতে পারে। এটা আসলে কি? একদম ইজি ওয়েতে যদি বলি, এটা হচ্ছে আমার অটোমেটিভ, হ্যাঁ অটোমেটিভ থ্রেশহোল্ডিং। অটোমেটিভ থ্রেশহোল্ডিং মানে কি? দে উইল সেট অটোমেটিক্যালি দ্য থ্রেশহোল্ড টু টু সেপারেট দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ড ইন অ্যান ইমেজ। তারা অটোমেটিক্যালি সেট করবে। আচ্ছা, তো এখানে অনেক ধরনের থ্রেশহোল্ড রয়েছে। যদি আমরা নেটে যদি সার্চ করি, কারণ অনেক কিছু আমাকে নেট থেকেও আমার দেখে দেখে বা বই থেকেও আমার পড়তে হবে, সব তো স্লাইডে দেওয়া থাকবে না। সো ফিক্সড থ্রেশহোল্ড রয়েছে, দেন অ্যাডাপটিভ থ্রেশহোল্ড রয়েছে, যেটা কিনা যে ডাইনামিক ভাবে কাজ করবে। যেমন আমরা অ্যালগরিদমে হয়তো বা পড়েছি ডাইনামিক অ্যালগরিদম, গ্রিডি অ্যালগরিদম, ডাইনামিক ওয়াইজে কাজ করবে। তো ফিক্সড থ্রেশহোল্ড বলেছি, অ্যাডাপটিভ থ্রেশহোল্ড বলেছি, আর একটা এই যেটা এই যে রয়েছে যে উৎসু মেথড, এটা হচ্ছে আরেক ধরনের থ্রেশহোল্ড। এরপরে আমার যেটা রয়েছে গaussian ফাংশন রয়েছে।
এটা হোপফুলি আমরা বুঝি যে এই যে আমরা যে ছবি যে তুলি, হ্যাঁ, আমরা যে অনেকগুলো নেক্সট চ্যাপ্টার গুলোতেও আছে, এটা বলে রাখতেছি এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। তো সাপোজ আপনি হচ্ছে ছবি তুলবেন, ঠিক আছে? তো ছবি তোলার সময় আহ আপনি কি করতেছেন, আপনি ওখানে দেখতেছেন না যে মানে মাঝে মধ্যে কিছু ক্যামেরাতে বা কিছু পোর্শনে লিখে দেওয়া থাকে যে এটা এই কোঅর্ডিনেট, ওটা ওই কোঅর্ডিনেট, এগুলো লিখে দেওয়া থাকে, ঠিক আছে? বা আমি যদি আর্থ সার্ফেসে যদি যাই, একটা আর্থ যদি হয়ে থাকে, একটা আর্থ যদি হয়ে থাকে, মাঝে যদি একটা সেন্টার পয়েন্ট যদি থাকে, ঠিক আছে? এটা যদি সেন্টার পয়েন্ট যদি হয়ে থাকে, তাহলে আমি বলবো কি এটা কোন সাইড, এটা হচ্ছে ইস্ট সাইড, এটা কোন সাইড, এটা হচ্ছে ওয়েস্ট সাইড, এটা হচ্ছে টপ, এটা কিনা নর্থ বলে, আর এটা হচ্ছে কি বটম, যেটা হচ্ছে সাউথ বলে। তো যেটা হচ্ছে আমার নর্থ আর ওয়েস্টের মিডলে রয়েছে, এটাকে আমি বলবো কি নর্থ ওয়েস্ট বলবো। যেটা নর্থ আর ইস্টের মধ্যে রয়েছে সেটাকে কি বলবো, নর্থ ইস্ট বলবো। দেন সাইমultaneously এভাবে করে আমার পরিবেশগুলো যাবে। তো এভাবে করে আমি হাউ মেনি নেইবার্স ওটা হচ্ছে ফাইন্ড আউট করতে পারি আর দেন হচ্ছে আমরা হোপফুলি এটা তো জানি যে আমাদের ভেরিয়েন্সের সূত্রটা কি, দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি, এগুলো তো আমরা তো হচ্ছে আন্ডার গ্রেডেই তো কিছুটা হলেও দেখেছিলাম, ঠিক আছে? এগুলো নিয়ে তেমন একটু দেখা যেতে পারে, আছে হোপফুলি এটা তার এটা দেখাইছে। এরপরে মার্কসিং কি জিনিস, মার্কসিং কিভাবে করে, কিছু টিউটোরিয়াল পাওয়া যেতে পারে, সো ওগুলা দেখা যেতে পারে। দেন হচ্ছে আমার এখানে থ্রেশহোল্ডিং তো বললাম যে অনেক ধরনের থ্রেশহোল্ডিং রয়েছে, ডাবল থ্রেশহোল্ডিং, অনেক ধরনের থ্রেশহোল্ডিং রয়েছে, তো ওগুলো হচ্ছে দেখবেন। নেক্সট এখান থেকে যেটা আর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম্পল অফ মাস তো গেল। সো এখানে কি কি কাজ হচ্ছে, যেমন এখানে একটা ইমেজ রয়েছে, এখানে মার্কস রয়েছে। তো এই পার্টিকুলার জিনিসটা আমি হচ্ছে এখানে এনে বসাবো, আমি হচ্ছে কাজটা করাবো বা বসাবো। তো আমি যদি এখানে সবগুলো যদি আনি, তাহলে কিভাবে কাজ হবে, এটা হোপফুলি এটা আমরা যদি, এটা হচ্ছে এখানে এই যে মার্কস যে রয়েছে, তো আমাদের কিছু ধরনের আমার হচ্ছে কি রয়েছে, মার্কস রয়েছে। তো যেমন বা কিছু এটাকেও মার্কসও বলে বা কেউ কেউ এটাকে অপারেটরও বলে। সো এখানে নেটে সার্চ করলেও পাওয়া যাবে। তো হচ্ছে আমাদের কিছু ধরনের অপারেটর বা কিছু ধরনের মার্কস রয়েছে, যেমন একটার নাম হচ্ছে রবার্টস ক্রস গ্রেডিয়েন্ট অপারেটর, ঠিক আছে? আর একটা নাম রয়েছে হচ্ছে প্রি উইট রয়েছে, যেমন এগুলো মানে এই যে এখানে আমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছি না যে এখানে হচ্ছে যখন আমি কাউন্টিং করতেছি, তো এখানে কিভাবে কাউন্টিং করতেছি, তো আমার এক্সটার্নাল যদি কর্নার যদি হয়, কর্নার মানে কি, কর্নার মানে হচ্ছে এটা যদি পার্টিকুলার ইমেজ যদি হয়, এটা পার্টিকুলার ইমেজ যদি হয়, এখানে সাপোজ একটা লাইট বা একটা ইম্পর্টেন্ট একটা পজিশন রয়েছে, ইম্পর্টেন্ট পজিশনের জন্য আমি দেখতে পাচ্ছি কি এটা কিসে আছে, ইন্টারনাল নাকি এটা এক্সটার্নাল, কি মনে হচ্ছে এই বক্সটা বা এই টেমপ্লেটটা, এটা কি এক্সটার্নাল নাকি এটা ইন্টারনাল? external। এক্সটার্নাল, এক্সটার্নাল কিভাবে বুঝেছেন? কারণ সেটা ইয়ার বাহিরে, ইমেজের বাহিরে যেটা দেখা যাচ্ছে। ভিতরে এটা কি ওয়ান হবে নাকি জিরো হবে? ভিতরেরটা 1 হবে, বাইরের গুলো 0 হবে। হ্যাঁ রাইট, তো ভিতরেটা হচ্ছে ওয়ান হচ্ছে, বাকিগুলো হচ্ছে জিরো দিয়ে ফিল আপ হচ্ছে। তো দ্যাটস এটাই বলতেছে কি এক্সটার্নাল কর্নার্স এর জন্য থ্রি জিরোস থাকবে, ওয়ান ওয়ান থাকবে। সিমিলারলি আমার যদি এমন যদি একটা যদি আরেকটা যদি বক্স যদি হয়, ঠিক আছে? তো এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে এটা হচ্ছে এখানে এইভাবে করে নাও। Suppose এই যে এটা রয়েছে, কোঅর্ডিনেটর রয়েছে, তো এখানে আমি যদি আমার অপারেটরটাকে যদি বসাই, আমি এটা আমার ছবি থেকেও দেখতে পাচ্ছি কি এটা কি কি কর্নার, এটা হচ্ছে আমার এখানে আমার ইন্টারনাল থাকবে কি কর্নার। জিরো থাকবে, বাকিগুলো হচ্ছে ওয়ান থাকবে। তো তখন আমি বলবো ওটাকে ইন্টারনাল কর্নার বলবো। তো এইভাবে করে আরো কিছু রয়েছে কি, সোবেল অপারেটর রয়েছে, দেন হচ্ছে ল্যাপ্লাসিয়ান ফর এজ ডিটেকশন রয়েছে, দেন হচ্ছে আমার কিছু ধরনের যে কি বলে কার্স
বাস কার্নেল রয়েছে। তো এগুলো আমাদের কি করতে হবে, কিছুটা হলেও জানতে হবে। যেমন আমার হচ্ছে কিছুক্ষণ আগে একটা ছিল না, কিছুক্ষণ আগে যে নর্থ ওয়েস্ট দিয়ে একটা ম্যাচ ছিল না, তো ওইটাকে নেবারহুড। যেটা নেইবারহুড ছিল, ওইটাকে আমি নর্মালি হচ্ছে এই নামেও আমি ডাকি, কেউ কেউ এই যে এই নামেও বলে, সেটা হচ্ছে এটা দেখবেন আর কি, এটাকে এই নামেও ডাকে, কার্স কম্পাস, কার্স কম্পাস কার্নেল। ঠিক আছে, এরপর আমরা যদি যাই, এরপর আমরা নেক্সট নেক্সটে যাই, নেক্সট অবজেক্টস, কানেক্টেড পয়েন্টস, এটা এমনি দেখবেন বাসায়। মরফোলজি, মরফোলজিটা অনেক ইম্পর্টেন্ট আমার কম্পিউটার ভিশনে। কেন? কারণ মরফোলজি জিনিসটা আসলে কি? মরফোলজি হচ্ছে স্টাডি অফ শেপ। হ্যাঁ, স্টাডি অফ শেপ ইজ নোন এজ মরফোলজি। সো অ্যানালাইজিং অ্যান্ড প্রসেসিং দ্য জিওমেট্রিক স্ট্রাকচার অফ অবজেক্টস ইন বাইনারি অর গ্রে স্কেল ইমেজেস। আমার বাইনারি বা গ্রে স্কেল ইমেজে যখন আমি অ্যানালাইসিস করব বা প্রসেসিং করব জিওমেট্রিক কিছু স্ট্রাকচারকে, তখন আমার এই কাজটা হয়। অনেক কঠিন একটা শব্দ বা লেখাটা হয়ে গেছে বা বলে ফেলছে। সেটাকে যদি আর ইজি করে যদি বলি, সেটা হচ্ছে আমার পার্টিকুলার ছবিটাকে, শেপটাকে বড় করতে হবে, ছোট করতে হবে। ঠিক আছে, তো ওগুলো হচ্ছে কি আমার এখানে ফাংশনসে বা অপারেশনসে আসবে। তো ওগুলার চারটা নাম রয়েছে। একটা হচ্ছে আমার ডাইলেশন, দেন হচ্ছে ইরোশন, ওপেনিং অ্যান্ড ক্লোজিং। তো নর্মালি আমার এই যে ওপেনিং আর ক্লোজিং যেটা আছে, ওটা মেইনলি আমার বলতে পারেন হচ্ছে এমফেসাইজ করতে হবে বা ইম্পর্টেন্স দিতে হবে। তো এটাও সেম, আমাদের এখানে হচ্ছে যেমন কি বলা আছে, যেমন হচ্ছে ইরোশন যদি বলি, ইরোশন, ফার্স্ট অফ অল ডাইলেশন যদি বলি, ডাইলেশন হচ্ছে কি জিনিস? ডাইলেশন হচ্ছে আমার এক্সপ্যান্ড করবে রিজিয়নটা, মানে কি বড় করে দিবে। ডাইলেশন হচ্ছে বড় করে দিবে। ইরোশন, আমরা ইরোড করেছিলাম, ইরোশন হচ্ছে ছোট করে দিবে। আচ্ছা, আর এখানে যেই ম্যাথটা করা হয় সেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে একটার পার্সপেক্টিভে আমার ম্যাথটা করা হচ্ছে বা ম্যাট্রিক্সটাকে সলভ করা হচ্ছে। তো ওই পার্টিকুলার জিনিসটাকে, ওই পার্টিকুলার, এখানে দেখে আছে কিনা, হ্যাঁ আছে, এই যে ওই পার্টিকুলার জিনিসটাকে বলা হয় কি স্ট্রাকচারিং এলিমেন্ট, টু ডিটারমাইন হাউ ইরোশন ইজ অ্যাপ্লাইড, কিভাবে অ্যাপ্লাই করেছে ডিটারমাইন করার জন্য আমি কি ইউজ করতেছি, স্ট্রাকচারিং এলিমেন্টটাকে ইউজ করতেছি। ঠিক আছে, যেমন একটা বক্স যদি হয়, বক্সের কি কি লাগবে? বক্সের হচ্ছে উইথ লাগবে আর ব্রেথ লাগবে, ও বা বলতে পারি হাইট লাগবে। আবার হচ্ছে ডিস্ক, ডিস্ক রয়েছে কি ডায়ামিটার। তো এগুলো হচ্ছে আমার কি বলে, এগুলো আমার ইম্পর্টেন্ট একটা জিনিস। তো স্ট্রাকচারিং এলিমেন্টস এটা বলবেন কাইন্ডলি। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্লোজিংটা কি? ক্লোজিং হচ্ছে নর্মালি আচ্ছা এখানে আমি বসাবো এটা, বলেন দেখে এটা কিভাবে করবেন। আস্কিং এর মাধ্যমে। সাপোজ এখানে যেই মার্কস ফাঁকতে কিছু রয়েছে, স্ট্রাকচারিং যে এলিমেন্টটা রয়েছে, এটা হচ্ছে স্ট্রাকচারিং এলিমেন্ট। তো আমি হচ্ছে এখানে ওয়ান বসিয়েছি, এখানে ওয়ান বসিয়েছি, এখানে ওয়ান বসিয়েছি। হ্যাঁ, তো এই মিডলে কি পেয়েছি? না, এই মিডলে ওয়ানটা জিরো। পাইনি। তাহলে আমি হচ্ছে এই মিডলে এখন কাকে বসাবো? জিরোকে বসিয়েছি, তাই এখানে কি হয়েছে? জিরো হয়েছে। আবার আমি যদি এখানে যদি বলি আপনি হচ্ছে এখানে ওয়ান বসিয়েছেন, এখানে ওয়ান বসিয়েছেন, এখানে ওয়ান বসিয়েছেন, তো এই মিডলে ওয়ান কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছেন, দ্যাটস ওয়াই কোথায় ওয়ান বসিয়েছেন? এখানে ওয়ান বসিয়েছেন। দুই পাশে মানুষ। ঠিক আছে? আবার সেম এখানে ওয়ান, এখানে ওয়ান, ওয়ান ওয়ান, এখানে ওয়ান, আবার এখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, তাই এখানে ওয়ান।
এখানে ওয়ান বসছে, কিন্তু আমি যদি বলি নেক্সটটা হচ্ছে এখানে, এখানে ওয়ান বসাইছেন, এখানে ওয়ান বসাইছেন, এখানে ওয়ান বসাইছেন, ঠিক আছে। তো ওই ওয়াইজে, সেই ওয়াইজে এখানে তো ওয়ান ওয়ান আছে। তো এখানে কি আমি ওয়ানটাকে কি বসাতে পারবো পরিপূর্ণভাবে নাকি পারবো না? তিনোটা কি মিলেছে নাকি তিনোটা মিলে নাই? তিনটা মিলে নাই। তিনোটা মিলে নাই, তার মানে কি দাঁড়াচ্ছে? তার তার মানে মানে এখানে দাঁড়াচ্ছে জিরো হচ্ছে, বসবে। হ্যাঁ তাহলে হচ্ছে ওটা আমার জিরো বসবে, ঠিক আছে। তো এই স্ট্রাকচার এলিমেন্টে আমার জানতে হবে, আর এখানে যে সিন সাইনটা দেওয়া রয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে আমার এই ডাইলেশনের জন্য মাঝে কি থাকবে, মাঝে হচ্ছে এক্সর হবে। আর এখানে কি, এখানে এই যে বলে দিয়েছে যে এখানে হচ্ছে প্লেসেস দ্য ভ্যালু এন্ড ওয়ার্ডস। আচ্ছা এখানে কি হবে বলেন দেখি। বুঝি নেই। যেমন আগেরটার জন্য আমার মাঝে হচ্ছে, আগেরটা বলতে হচ্ছে ওপেনিং এর জন্য বি, দেন হচ্ছে অর চিহ্ন, দেন হচ্ছে এস বসাচ্ছে। এখানে এমন জি। একটা চিহ্ন দেওয়া আছে, তো এটার মানেটা কি? এক্সর। এক্স অর জি। হচ্ছে, এটা মনে রাখবেন, সেটা হচ্ছে এমন চিহ্ন থাকলে ওটা হচ্ছে আমার কি, ডাইলেশন, ওটা হচ্ছে ডাইলেশন। আর যদি আমার ইরোশন যদি হয়, ইরোশনের জন্য চিহ্নটা হচ্ছে গোল গোল দিয়ে এখন করে একটা হাইফেন, ঠিক আছে। তো এটা বোঝাচ্ছে কি শ্রিঙ্ক হচ্ছে, জিনিসটা ছোট হচ্ছে। যেমন আগে ইমেজটা বড় ছিল, এখন কি হচ্ছে, ছোট হচ্ছে। আর আগেরটার কেসে কি হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে, কোনটাতে, ডাইলেশন। সেগুলো আমার জানতে হবে। নেক্সট, কারণ এটা ইম্পর্টেন্ট, মরফোলজি অনেক ইম্পর্টেন্ট সবগুলো পরীক্ষার জন্য। আচ্ছা দেন আমাদের হচ্ছে রিজিয়ন ফিলিং আছে মনে হয়, ট্রান্সলেশন, ডাইলেশন, ইমেজ দিয়ে বুঝিয়েছে যে এগুলো এমনি দেখে যেতে পারে। এটা তো আমরা জানি শেপ জিনিসটা আসলে কি রয়েছে না রয়েছে, এটা আমরা জানি। এরিয়া, এটা তো আমরা হোপফুলি জানবো যে রেক্টেঙ্গেল এরিয়া কি, সার্কেল এরিয়া কি। Then হচ্ছে এরিয়ার সেন্টারটা জাস্ট দেখে যাবেন, ম্যাথমেটিক্স এটা আছে। অ্যাসপেক্ট রেশিও কি জিনিস, বিগ বক্স কি জিনিস, আমরা জানি বিগ বক্স কি জিনিস। বাউন্ডিং বক্স, সরি বাউন্ডিং বক্স কি জিনিস জানি। বাউন্ডিং বক্স হ্যাঁ, একটা এরিয়া ফিল আপ করবে এমন কিছু। এটা হচ্ছে, এটা হচ্ছে নর্মালি এমন যদি আমার যদি এক্সিস যদি হয়, এমন যদি এক্সিস যদি হয়, তো এখানে, তো এখানে আমার একটা ইমেজ আছে, হচ্ছে এমন করে একটা ইমেজ আছে, আচ্ছা এমন করে একটা ইমেজ আছে। তো এখানে আমার কি হবে, এখানে আমি হচ্ছে একটা লাইন ড্র করব, এখানে একটা লাইন ড্র করব, লাইন ড্র করব, দেন আমি হচ্ছে এখানে একটা লাইন থাকবে, এখানে একটা লাইন। ওই পার্সপেক্টিভে আমি কি লিখবো, আমি এখানে লিখবো হচ্ছে আর, দ্যাট মিনস হচ্ছে আমার আর ফর হচ্ছে আমার রিজিয়ন ফিলিং। হ্যাঁ, রিজিয়ন ফিলিং, রিজিয়ন ফিলিং। এটা হচ্ছে আমার আর মিন, আর এটা হচ্ছে আমার আর এক্স, এটা হচ্ছে আমার সি মিন, এটা হচ্ছে আমার সি ম্যাক্স। ওরা নর্মালি কি করবে,
সাপোজ আমি যদি ইজি এক্সাম্পল যদি দেই যে ইফ ইউ হ্যাভ অ্যান ইমেজ উইথ আ ক্যাট, একটা কি বলে বিড়ালকে আপনি হচ্ছে ধরে রাখছেন, ওটা একটা ইমেজ রয়েছে। দ্য বাউন্ডিং বক্স উড বি ড্রন অ্যারাউন্ড দ্য ক্যাট, ক্যাটের আশেপাশে ওই বাউন্ডিং বক্সটা ক্রিয়েট হচ্ছে টু ইন্ডিকেট ইটস পজিশন উইদিন ইমেজ, ইন্ডিকেট করার জন্য পজিশনটা কোথায় আছে। ঠিক আছে, সো এভাবে করে এই বাউন্ডিং বক্সের কিছু মেথড আছে, কিন্তু কথা হচ্ছে ওইভাবে করে আমরা মানে এখানে আমরা যেমন এই যে এখানে এটা এমন একটা ইমেজ ছিল, যখন আমি এই পয়েন্টটা গুলো পেয়ে যাব তখন আমি বুঝবো কি যে এটা ওই পার্টিকুলার ইমেজের ছবি। আমি আগে যেটা সেটা দিয়ে রেখেছি ওই ওয়াইজে ওরা কাজ টাজ করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মনে হয় একটা ইম্পর্টেন্ট টপিক আছে, এটা হচ্ছে কাউন্টিং বক্স গেল, ইমেজ গুলো দেওয়া রয়েছে। এরপরে মোমেন্ট কি জিনিস, মোমেন্ট হচ্ছে টু ফাইন্ড প্রিন্সিপাল, প্রিন্সিপাল ফাইন্ড করার জন্য মোমেন্টটাকে লাগে। এরপরে আমার এই ম্যাথ গুলো লাগবে না, ম্যাথ গুলো আসবে না, নেক্সট আমার হচ্ছে চ্যাপ্টার ইমেজ বেসড মনে হয়, এটা নাকি নেক্সট? এটা নেক্সট। অন্য ডিটেকশন নেই। মানে ক্যান এজ, ফিচার ডিসক্রিপ্টর নিয়ে ছোট করে একটা কিছু বলো দিই। এটা হচ্ছে এই যে এটা যেহেতু অনেক ছোট একটা চ্যাপ্টার, তো ডিসক্রিপ্টর মানে কি বুঝি? ডিসক্রিপ্টর মানে কি বুঝি? একটা ফেজ মানে যদি কোনো একটা অবজেক্ট থাকে সেই অবজেক্টের এজ গুলো আমরা যেটুকু ধরতে পারি সেটাকে ডিসক্রিপশন হিসেবে বলবো। হয়েছে, যেটা একটু স্পেসিফিক ভাবে বলতে হবে সেটা হচ্ছে আহ আমরা সাপোজ থিঙ্ক করি, আমরা থিঙ্ক করে একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, একটা জায়গায় ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এখানে আমি যখন ফিঙ্গারপ্রিন্টটা যখন দিব, ওখানে কি আছে ফিঙ্গারপ্রিন্টের কিছু একটা ইমেজ, একটা স্ক্যাচ আছে, ওটা ম্যাচ করাতে হবে। অথবা আমি যদি বলি যে কয়েন ইজ রোটেটেড বা স্কেলড অথবা লাইটেনিং একটা পেজ রয়েছে, তো এই যে ফিঙ্গারপ্রিন্ট যেটা বললাম এটা একটা ডিসক্রিপ্টর। ঠিক আছে, ডিসক্রিপ্টর হচ্ছে আমি যদি আরেকটা কথা, ডিসক্রিপ্টর আর ডিসক্রিপ্টর আর হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে একটা তফাৎ আছে, বলতে পারবেন কি? ডিসক্রিপ্টর বলতে আমরা বস্তুকে ধরতে পারি আর ডিসক্রিপশন আমরা বর্ণনা হিসেবে বলতে পারি। ডিসক্রিপ্টর এ বর্ণনা বলেছেন? না না, ডিসক্রিপশন কি? ডিসক্রিপ্টর হচ্ছে মেইনলি হচ্ছে অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করা বা কোনো কিছুর একটা অবয়ব বা ছাপ। ঠিক আছে, সো ডিসক্রিপ্টর হলো একটা ফিচারের নিউমেরিক্যাল একটা ফিঙ্গারপ্রিন্ট। ডিসক্রিপ্টর হচ্ছে ফি- আহ, আহ, কি বলে ফিচারের নিউমেরিক ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ একটা ছোট ইমেজ প্যাচের বৈশিষ্ট্যকে হচ্ছে ক্যারেক্টারিস্টিককে সংখ্যার ভেক্টরে পরিণত করে আর কি ডিসক্রিপ্টরটা, মানে ভেক্টর রাশিফলটা থাকবে। এরপর ডিসক্রিপশনটা কি? ডিসক্রিপশন হচ্ছে এক্সপ্লেনেশন বা কোশ্চেনে যেমন থাকে জাস্টিফিকেশন, ওটা হচ্ছে আমার ডিসক্রিপশন। ডিসক্রিপশন হলে হলো একটা হাই লেভেলের একটা ইন্টারপ্রিটেশন। বলবেন হচ্ছে ইন্টারপ্রিটেশন, হ্যাঁ এখানে ইন্টারপ্রিটেশন তো ছিল, অ্যাকুইজিশন ইন্টারপ্রিটেশন ছিল এখানে। এই তো এই কথাগুলো, আচ্ছা একটা কথা যদি বলি আর একটা ইজি এক্সাম্পল যদি দেই, ডিসক্রিপ্টর হচ্ছে নাম্বার লিস্ট, মেশিন অথবা ল্যাঙ্গুয়েজের নাম্বার লিস্ট হচ্ছে ডিসক্রিপ্টর। আর ডিসক্রিপশন হচ্ছে সেন্টেন্স অথবা একটা ট্যাগ, যেমন হিউম্যান বা যেমন স্টুডেন্ট। তো ডিসক্রিপশন হচ্ছে কি সায়েন্সের সায়েন্স মানে সেন্টেন্সের একটা হচ্ছে ট্যাগ আছে।
আর ডিসক্রিপ্টর হচ্ছে নাম্বার একটা লিস্ট। তো এখানে হগ জিনিসটা কি বুঝছেন? প্যারানাইজ তো কত হচ্ছে হগ হচ্ছে ফুল ফর্ম হচ্ছে হিস্টোগ্রাম অফ ওরিয়েন্টেড গ্রেডিয়েন্টস। তো এটা একটা ফিচার ডিসক্রিপ্টর ইন কম্পিউটার ভিশন। এটা মেইনলি ইউজ হয় হচ্ছে আপনার অবজেক্ট ডিটেকশন, স্পেশালি হচ্ছে আপনার হিউম্যান ডিটেক্টরের কেসে আর কি। আর এটার ওয়ার্কিং মেকানিজম অথবা কাজ করার প্রসিডিওর আছে, সেটা হচ্ছে ইমেজকে ছোট ছোট সেলে ভাগ করে ফেলা। ইমেজকে অ্যাট ফার্স্ট অফ অল কি করতেছে, ছোট ছোট করে সেলে ভাগ করতেছে। প্রত্যেক সেলে এজ অথবা গ্রেডিয়েন্ট ডিসক্রিপশন, ঠিক আছে, ওগুলো। এরপরে হচ্ছে ওগুলোকে হিস্টোগ্রাম কাউন্টিং এর মধ্যে রাখা হয়। তারপর সেল মিলে, মানে আমি যদি ইজি ওয়েতে যদি বলি, প্রথম ফেজ হচ্ছে আপনার ইমেজকে ছোট ছোট সেলে দিবে। সেল মানে কি, একটা ওই যে বক্স টক্স থাকে, তো ওইখানে দিচ্ছে। এরপর হচ্ছে প্রত্যেক সেলে আমার হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট অথবা হচ্ছে এজ ডিটেকশন করবো আর কি। এরপরে থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে এগুলোকে হিস্টোগ্রামে দিব, কাউন্টিং করব। ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে আমি কি করব, ভেক্টর ফিচার ভেক্টর রাশিটা ইউজ করবো আর কি, তৈরি করবো। আর একটা ইজি এক্সাম্পল যদি বলি, ধরেন একটা মানুষের ছবি আছে। একটা মানুষের ছবি আছে, তার হাত, পা, মাথা, তারপর হচ্ছে, হ্যাঁ এই হাত পা মাথা এগুলোর হচ্ছে এজ গুলা এক এক দিকে বেন্ট করে আছে suppose। তো হগ ওগুলাকে হ্যান্ডেল, সরি, হগ ওগুলাকে হচ্ছে প্রসেসিং করবে, অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট করে রাখবে। ফার্স্ট অফ অল কি আছে, হাত পা গুলো আছে বেন্ট হচ্ছে, তারপর হচ্ছে হগে হচ্ছে কি হবে, অ্যাঙ্গেল হিসেবে কাউন্ট করে রাখবে। তারপর কম্পিউটার ইজিলি বুঝতে পারে যে যে সেটা মানুষের যে শেপটা রয়েছে তার কেমন কেমন চেঞ্জ রয়েছে না রয়েছে এগুলো আর কি। ঠিক আছে? তো হক জিনিসটা আসলে কি? হগ যে কোনো একটা ইমেজকে স্মল সেলে ভাগ করবে, তারপর তাদের অ্যাঙ্গেল ডিভাইড করবে, আর হ্যাঁ, গ্রেডিয়েন্ট হিসেবে হিস্টোগ্রাম বিনে রাখবে। হ্যাঁ, এই যে এতটুকু হক বুঝছি। হলো একটা টেকনিক যেখানে হচ্ছে ছবির এজের অ্যাঙ্গেল গুলো কাউন্ট করে হিস্টোগ্রাম বানিয়ে রাখা হয়। ঠিক আছে? এটা দিয়ে কম্পিউটার ইজিলি অবজেক্ট ডিটেক্ট করতে পারবে। ওটা হচ্ছে হক। আর শিফট হচ্ছে কি, শিফট যেটা হচ্ছে তো আপনার হচ্ছে এস এইচ। এখানে অনেক ডেরিভেশনস রয়েছে, দেখতে পাবেন পরে। আচ্ছা, কোথায়? এখানে হচ্ছে শিফট। শিফট কি এক ধরনের হচ্ছে ফিচার ডিটেকশন অথবা ডিসক্রিপ্টর টেকনিক। এটা ইমেজ থেকে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলা বা কর্নার বা এজ বা ব্লক বের করবে। আর আর নিউমেরিক্যাল পয়েন্টস গুলাকে তৈরি করে আনবে আর কি। আর এখানে রোটেট করতে পারতেছি, স্কেলিং করতে পারতেছি। একবার নর্মাল অ্যাঙ্গেল থাকবে, এরপর হচ্ছে রোটেট করতে পারে, এরপর আবার মানে আরো দূরে নিতে পারে এমন। আর টু ইজি ওয়েতে যদি বলি, শিফট হলো এমন একটা মেথড বা একটা টেকনিক যেটা দিয়ে ইমেজ অথবা ইম্পর্টেন্ট পয়েন্টস ধরে রাখা হয় আর কি। ঠিক আছে? ওরা হচ্ছে ধরে রাখবে, আর হচ্ছে ওই পয়েন্টস বা স্কেল রোটেশন বা ফাইটিং, লাইটেনিং চেঞ্জ হলেও চেনা যাবে। ওটা হচ্ছে আমার শিফট। ঠিক আছে? তো হগ ভার্সেস শিফট, যদি এটাও একটা বুঝতে পারে যে হগ ভার্সেস শিফটটা দেখেন, ডিফারেন্সটা দেখেন। আপনি যেটা বলবেন যে হগের কেসে হচ্ছে শুধুমাত্র ফিচার ডিসক্রিপ্টরই হয়, আর শিফটের ক্ষেত্রে ফিচার ডিটেক্টরও হয় আবার ডিসক্রিপ্টরও হয়, মানে ডিটেক্টও করে আবার ডিসক্রিপ্টরও করে। আর হচ্ছে মেইন আইডিয়া তো বললাম।
ফগের জন্য হচ্ছে ছবিকে সেলের মাধ্যমে ভাগ করবে, এজ আর গ্রেডিয়েন্ট অ্যাঙ্গেল কাউন্ট করে হিস্টোগ্রাম বানাবে। আর ওই কেসে হচ্ছে, মানে হিস্টের কেসে হচ্ছে ছবি থেকে স্পেশাল পয়েন্টস কর্নার এগুলাকে ডিটেক্ট করে তার লোকাল ডিসক্রিপ্টর তৈরি করে দিবে আর কি। ঠিক আছে, তো এটা মেইনলি থিওরিক্যাল নলেজ টলেজ নিয়ে রাখবেন আর কি। তো এতটুক হচ্ছে করা আপাতত। তো কারণ সিলেবাস তো হিউজ, তো এতটুকটা হচ্ছে আপনি একটু কভার টভার করে ফেলেন। তারপর হচ্ছে পরে দেখা যাক কি হয়। ঠিক আছে, এতটুক থাকুক আমাদের ক্লাসটা।